রাজ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে। NSCBI এয়ারপোর্ট কলকাতা 52 থেকে এই নোটিশ জারি করা হয়েছে। এখানে কি কি পোস্ট, কি কি বিষয়, সেগুলো আমরা দেখে নেব। এখানে প্রথমে বলা হয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা ITI অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। এবার নিচের দিকে এই যে কোয়ালিফিকেশন কি লাগবে সেই বিষয়ে আমরা জানবো। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল নেওয়া হবে 6টা পোস্ট ভ্যাকান্সি। 1 বছরের আপনাদের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন 15,000 টাকা করে পার মান্থ আপনারা স্টাইফেন্ড পাবেন। এবার লোকেশন, এখানে NCBI এয়ারপোর্ট কলকাতা, প্রত্যেকটার ক্ষেত্রেই লোকেশন কলকাতা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্ট সিভিল 8টা ভ্যাকান্সি আছে। 1 বছরের ট্রেনিং হবে, 12,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্টাইফেন্ড দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল 5টা ভ্যাকান্সি আছে। 1 বছরের ট্রেনিং হবে, 15,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্টাইফেন্ড দেওয়া হবে। এরপরে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্ট ইলেকট্রিক্যাল 6টা ভ্যাকান্সি। 1 বছরের আপনাদের ট্রেনিং হবে, 12,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে, অর্থাৎ স্টাইফেন্ড। এরপরে ট্রেড অ্যাপ্রেন্টিস ITI এঙ্গেজমেন্ট ইলেকট্রিক্যাল 2টো ভ্যাকান্সি আছে। 1 বছরের ট্রেনিং হবে, 9,000 টাকা পার মান্থ এখানে আপনাদের স্টাইফেন্ড দেওয়া হবে। এবার আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে আরও বেশ কিছু এখানে পোস্ট আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 1টা ভ্যাকান্সি, 1 বছরের ট্রেনিং হবে, 15,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড এখানে দেওয়া হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন 2টো ভ্যাকান্সি আছে, 1 বছরের ট্রেনিং হবে, 12,000 টাকা পার মান্থ এখানে স্টাইফেন্ড দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক 1টা ভ্যাকান্সি, 1 বছরের ট্রেনিং হবে, 9,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এখানে 4টে ভ্যাকান্সি আছে। 1 বছরের ট্রেনিং হবে, 9,000 টাকা পার মান্থ এখানে আপনাদের স্টাইফেন্ড দেওয়া হবে। প্রত্যেকটা ট্রেনিংয়ে আপনাদের কিন্তু কলকাতা এয়ারপোর্ট NSCBI হবে। এবার বলা হয়েছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 31/12/2024 তারিখের মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যে ট্রেডে করবেন সেই ট্রেডে আপনাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমার ক্ষেত্রে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে ডিপ্লোমা কোর্স, আর ITI এর ক্ষেত্রে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে ITI ডিগ্রি কোর্স থাকতে হবে। ITI কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এইবার দেখব এজ লিমিট। এখানে এজ লিমিট বলা আছে মিনিমাম এজ লিমিট আপনাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 26 বছরের মধ্যে হতে হবে 31/12/2024 তারিখ অনুসারে। আপার যে এজ লিমিট আছে তার উপরে ST SC OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের অবশ্যই বয়সের ছাড় আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনারা যারা আছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করে নেবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।